বিশ্ব নবীর মাথায় তুলে দিল, আরেকটা কাপড়ের গাঁটটি আবু তালেবের মাথায় তুলে নিল। ও দুনিয়ার মুসলমান, আবু তালেব ডাক ডাক কয়ে, বাবা রে, তুমি তো সিরিয়া রাস্তাঘাট ছিল না, আমি তোমারে সিরিয়া রাস্তাঘাট চিনে নিয়ে যাব। আমি যাব আগে আগে, তুমি যাইবা পিছন পিছন। আমার নবী ডাক ডাক কয়ে, চাচা আপনি যাবেন আগে আগে, আমি আপনার পিছন পিছন যাব, কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী চাচা আবু তালেবের পিছন পিছন যায়। যাইতে যাইতে যখন মক্কার এরিয়া শেষ হয়ে গেল, মক্কার এরিয়া শেষ হওয়ার পরে মুসলমান সামনে একটা শহর পড়বে, বলে মক্কার এরিয়া পার হওয়ার পরে বসরা এলাকায় যখন চলে গেলেন, বসরা এলাকায় যাওয়ার পর আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী ডাক ডাক কয়ে, চাচা গো, বসরা এলাকা দেখতে খুবই ভালো দেখা যায়। আবু তালেব ডাক ডাক কয়ে, বাবা রে, বসরা এলাকা দেখতে খুবই ভালো দেখা যায়। ও দুনিয়ার মুসলমান, বসরার এরিয়াও যখন শেষ হয়ে গেল, হাঁটতে হাঁটতে বসরার এরিয়াও যখন শেষ হয়ে গেল, সামনে একটা শহর পড়বে, শাম শহর, শামের এলাকা। ও দুনিয়ার মুসলমান, শাম শহরে যখন পা লাগছে, আবু তালেব ডাক ডাক কই, বাবা রে, এই শাম শহরে তোমার আব্বা আব্দুল্লাহর কবর দিয়া রাখছি। কথা শুইলা নবী আমার কাতর হইল, যে শাম শহরে বাবার কবর রইয়াই গেল। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা শুইনা আমার নবী চাচা আবু তালেবকে জড়ায় ধরছে, ডাক ডাক কয়, চাচা গো, আমার আব্বার চেহারাটা কেমন ছিল গো চাচা। ও দুনিয়ার মুসলমান, আবু তালেব ডাক ডাক কয়, বাবা রে, তোমার আব্বার এত সুন্দর চেহারা ছিল, এক যুগে এক সপ্তাহের ভিতরে 350 নারী তোমার আব্বার কাছে বিয়ে বসার জন্য প্রস্তাব দিয়েছিল। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক কয়, সেই বাবার চেহারা তুমি আমার দেখাও নাই। ও দুনিয়ার মুসলমান, আমার নবী বাবার কথা শুই না, আমার নবী অঞ্চলে কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, হাবিব কাঁদবেন না, সুসংবাদ শুনে রাখেন, আপনার কোন উম্মত যদি বাবা মার কথা স্মরণ করিয়া বাবা মার কবরের পাশে বইসা বাবা মার কবরের কাছে যাইয়া যদি 2টা ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ও হাবিব আমার সুসংবাদ শুনে রাখেন, বলে আপনার চোখের পানিগুলি মিশাইয়া আর ওই উম্মতের চোখের পানি মিশাইয়া ওই সন্তানের বাবা মার কবর আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বাবা মার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবেন তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বাবা মার কবর পাশে গিয়া বাবা মার জন্য দোয়া করবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বাবার কথা শুনিয়া নবী আমার কান্দে। আবু তালেব ডাক ডাক কয়, বাবা রে, চলো সামনের দিকে চলো। ও দুনিয়ার মুসলমান, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর নজর করিয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? গাছ। বিশাল বড় একটা গাছ দেখা যায়। গাছটা মইরা গেছে, পাতা নাই, কাঠ পর্যন্ত শুকা ফাইটা গেছে। আমার নবী ডাক ডাক কয়, চাচা এই গাছটা কতদিন হয় মারা গেছে? কতদিন হয় গাছটা মারা গেছে? আবু তালেব ডাক ডাক কয়, বাবা রে, আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন মান্নাব সর্দার। এই গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাও জানে না, তার বাবাও জানে না, আমি কেমনে জানবো রে বাবা? এই গাছের খবর আমি জানি না। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর ডাক ডাক কয়, চাচা গো,
এই গাছটায় বড় বড় ফল ধরতো, সুবহানাল্লাহ বলবো না? আমার নবী ডাক ডাক কয়, চাচা এই গাছের পাতাগুলি সবুজ রঙের পাতা, এই গাছে যখন পাতা আসে ফল আসে তখন কোকিল আইসা মধুর সুরে গান করে, সুবহানাল্লাহ। আবু তালেব ডাক ডাক কয়, বাবা এমন কথা বলা লাগে না। কি কয়? এমন কথা বলা লাগে না। যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না। ও বাবা তুমি কেমনে জানো? আমার নবী মুস্কি হাইসা দিয়ে ডাক ডাক কয়, চাচা গো গাছ দেখলেই বোঝা যায়, জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সামনের দিকে চলে যায়। আবু তালেব সামনের দিকে যাইতেছেন। আমার নবীর ডাক কয়, চাচা এই মরা গাছের নিচে একটু সময় আরাম কইরা যাই। আবু তালেব ডাক কয়, বাবা রে এই মরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না। সামনে খেজুর বাগান দেখা যায়, ওখানে তুমিও কাপড়ের গাঠি নামাইবা, আমিও কাপড়ের গাঠি নামাবো, দুইজন আচ্ছা মতো আরাম কইরা নিব। ও বাবা সামনের দিকে চলো। ও দুনিয়ার মুসলমান, তাফসীরে কিতাব তারিখে মুহাম্মদের ভিতরে লেখে, আমার নবী ডাক কয়, চাচা আমার ভালো লাগে না, আমার মন চায় এই মরা গাছের নিচে একটু সময় আরাম কইরা নেই। ও দুনিয়ার মুসলমান, আবু তালেব সামনের দিকে চলে গেল। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওই মরা গাছের নিচে কাপড়ের গাঠি নামাইয়া আমার নবী হেলান দিয়া বৈশা গেছে, জোরে কোন মারহাবা। এবার আবু তালেব যখন বাতিজা বলে ডাক দিছে, পিছন থেকে বাতিজা কথা কয় না। আবু তালেব এবার পিছন থেকে ঘুইরা দেখে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। আবু তালেব ডাক কয়, বাবা রে এই মরা গাছের নিচে আরাম করলে শরীর ঠান্ডা হবে না। ও বাবা কাপড়ের গাঠি নামাইলা কেন? ও বাবা এই মরা গাছের নিচে কাপড়ের গাঠি রাখলা কেন? ও দুনিয়ার মুসলমান, তাফসীরে কিতাব তারিখে মুহাম্মদের ভিতরে লেখে, আবু তালেবকে আমার নবী ডাক বলে, চাচা গো মরা গাছ গাছ কইরেন না, গাছের আগার দিকে নজর করে দেখেন, জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মুসলমান, আবু তালেব যখন মরা গাছের আগার দিকে তাকাইছেন, গাছের আগার দিকে যখন নজর করেছে, নজর করে দেখে গাছটা পাতা আর ফল দিয়া ভরপুর হয়ে গেছে, জোরে কোন মারহাবা। আবু তালেব হাই হুতা শুরু করলো, হাই হাই কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল। আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন মুন্নাব সর্দার। যে গাছের খবর আমি জানি না, আমার বাবাই জানে না, তার বাবাই জানে না, তার বাবাই জানে না। আজকে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার কারণে কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল। আবু তালেব হাই হুতাশ করতেছে বাবাজি, আর ওই গাছের চতুর্পাশ দিয়া ঘুরতেছে। আবু তালেব হাই হুতাশ করতেছে, আওরা কাওরা কথা লাগাই দিছে। ও দুনিয়ার মুসলমান, ওই গাছের চতুর্পাশ দা ঘুরে আর হাই হুতাশ করে কি দেখে মরা গাছ তাজা হয়ে গেল। যে গাছের খবর আমি জানি না, আমার বাবা জানে না, তার বাবা জানে না। আজকে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার কারণে মরা গাছ কি দেখে তাজা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, দূর থেকে একজন বুড়ার বেটা ডাক কয়, ও বিদেশি পথিক, এমন একজন বৃদ্ধ মানুষ লাঠি
বাড়িতে ভর করে আসলো। বলে এমন একজন বৃদ্ধ মানুষ, মাথার চুলগুলি পেকে দুধের মতো সাদা হয়ে গেছে, চোখের ভুমোগুলি পেকে দুধের মতো সাদা হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, বলে মাজাটা বয়সের বার্ধক্যে বলে মাজা বাঁকা হয়ে গেছে। ভগল তলা একটা কেতলা একটা ব্যাগ নিয়ে আসলেন। ওই ব্যাগটা নিয়ে আসিয়ান ওই লোকটাকে আবু তালেবকে ডাক দেয়, কয় ও বিদেশি পথিক, এই গাছের চতুর্পাশ